কান্ধামাল জেলায় শৈল শহর দারিংবাড়ি। ওড়িশা মূলত পরিচিত তার সমুদ্র তটের জন্য, কিন্তু সেখানে এমন একটা জায়গা আছে আগে জানা ছিল না। কি নেই সেখানে? নদী, পাহাড়, জঙ্গল, জলাধার, সব কিছু আছে। পাহাড়ি জঙ্গলেই রয়েছে ওড়িশা বন দপ্তরের থাকার জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে 915 মিটার উচ্চতায় অবস্থান করছে এটি। পূর্বঘাট পর্বত শ্রেণীর বিভিন্ন শৃঙ্গই ঘিরে রেখেছে পাহাড়ি এই ছোট্ট শহরটিকে। একটু নিরিবিলি যারা পছন্দ করেন, নীরবতার ভাষা যারা অন্তরে উপলব্ধি করতে চান, তাদের জন্য একেবারে আদর্শ জায়গা। ব্রহ্মপুর স্টেশন থেকে এর দূরত্ব 125 কিলোমিটার। দারিংবাড়ির এই অতিথি নিবাস থেকেই সূর্যাস্ত এবং সূর্যোদয় অনায়াসেই উপভোগ করা যায়। ভঞ্জনগরে উড়িষ্যা বন দপ্তরের অতিথি নিবাস। পরের দিন খুব সকালে আমরা গাড়ি করে রওনা দিলাম 45 কিলোমিটার দূরে ছোট ছোট নাম না জানা গ্রামে যে বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে, সেখানে কৃষ্ণসার হরিণের সন্ধানে। এসে পৌঁছতে প্রায় 8টা বেজে গেল। বিস্তীর্ণ তৃণভূমি আর দূরের বনাঞ্চল তখনও ঘন কুয়াশায় ঢাকা। এ গ্রাম সে গ্রাম ঘুরে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়িতে চেপে হন্যে হয়ে ঘোরা হলো, কিন্তু তাদের দেখা পাওয়া গেল না। অবশেষে আমরা এসে পৌঁছলাম ভেটনাই গ্রামে। এবার অবাক হবার পালা। বিস্তীর্ণ তৃণভূমিতে গ্রামের মধ্যে গৃহপালিত পশু এবং গরু ছাগলের সঙ্গে বন্য হরিণের এমন সহাবস্থান সত্যি ভাবা যায় না। বাহবা দিতে হয় এখানকার বাসিন্দাদেরও। তারা কখনোই তাদের ভীতির উদ্রেক ঘটায় না। তারা মনে করে এরা ভগবানের বংশধর এবং তাদের সমৃদ্ধির পূর্বসূচি, এবং এই বিশ্বাস থেকেই তারা এদের দেবতা জ্ঞানে পুজো করে। আর একটা নিবিড় ভালোবাসা তৈরি হয়েছে। প্রায় 4000 কৃষ্ণসার হরিণ আছে এই অঞ্চলে।